আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাড ক্লাস মেথড অ্যাপ্লাই করে jQueryর মাধ্যমে HTML আমরা CSS ক্লাস অ্যাপ্লাই করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই jQuery লাইব্রেরিটি এখানে ডাউনলোড করে রাখছি, সেই সাথে কাস্টম জেএস নামক একটি ফাইল তৈরি করে রাখছি। এখানে আমি একটি ফাইল তৈরি করে নিলাম, নাম দিলাম অ্যাড ক্লাস method.html, control S, save, html add class method apply। এখানে আমি একটু শিরোনাম দিয়ে রাখি add class method apply। ওকে, তো শুরুতেই আমরা যে কাজটি করব, আমাদের এই যে jQuery ফাইল দুটিকে অ্যাড করে নিব। বডি ক্লোজিং ট্যাগের উপরে আমরা বললাম স্ক্রিপ্ট, এটাকে আমরা উঠিয়ে দিলাম src jQuery ভার্সন 3.7.1.js এবং নিচে আমরা যোগ করব custom.js। তো শুরুতেই আমরা এটা রান করে ফাইলটি আমার ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা তা আমরা দেখে নেই। হ্যাঁ, এটা হয়েছে। একইভাবে আমাদের এটা লিঙ্ক হয়েছে কিনা, আমাদের ফাইলটি লিঙ্ক হয়েছে। তো আমরা এখানে যেই কাজটি করি, তো আমি এখানে একটি টেবিল নেই, টেবল tr td। তো এইটাকে আমি একটু শর্টকাট ইউজ করলাম। ওকে, 1 2 3 4। ওকে, কন্ট্রোল এস। প্রয়োজনে আমরা কয়েকটা প্যারাগ্রাফ এখানে নিয়ে রাখতে পারি। div id সফটল। ওকে, নিচে আমরা বললাম p প্যারাগ্রাফ 1। ওকে, 2 3। শুরুতে আমরা একটা কাজ করি, একটা ক্লাস এখানে আমরা স্টাইল করে রাখি। যেমন আমরা বললাম স্টাইল। ওকে, এখানে আমরা সাপোজ বললাম হাইলাইট, যে কোনো নামই দেওয়া যেতে পারে। জাস্ট ব্যাকগ্রাউন্ড আমরা বললাম সিলভার। তো এই ক্লাসটি আমরা কি করব, যেমন ধরুন আমি যদি এখানে ইউজ করি হাইলাইট, কন্ট্রোল এস। এখন যদি আমরা রান দেই, এই যে দেখুন এইটা কিন্তু আমার হয়েছে, সিলভার কালার হয়েছে। সাপোজ এখানে আমি পিঙ্ক দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন এটা পিঙ্ক কালার হয়েছে। তো এই ক্লাসটাই আমরা কি করব, jQueryর মাধ্যমে অ্যাড করব। তো আমি এখানে অলরেডি কাস্টম জেএস রেখে দিছি, তাহলে কাস্টম জেএস আমরা প্রবেশ করলাম। এখান থেকে শুরুতেই আমরা যেই কাজটি করি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আমরা জানি ডকুমেন্ট ডট রেডি, এটার বলার অর্থ হচ্ছে যে আমাদের পুরো কোডের আউটপুট যখন রেডি হবে তখন এটা লোড হবে। ওকে, এর ভিতরে আমরা প্রথমেই এই যে খেয়াল করুন, এই যে টেবিল নিছি, এই ক্লাস টেবিল ট্যাগটাই আমরা ইউজ করি। তাহলে আমরা বললাম টেবল ডট অ্যাড ক্লাস, জাস্ট এখানে আমরা বলে দেই হাইলাইট। ওকে, এই হাইলাইট ক্লাসটা আপনার এভাবে ইন্টারনাল আর অথবা এক্সটার্নাল সিএসএস ফাইলে থাকতে হবে। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন কোনো চেঞ্জ নাই, অর্থাৎ আমার এই হাইলাইট ক্লাসটি অ্যাপ্লাই হয়েছে। ওকে, আমরা চাচ্ছি যে না, এই টেবিলে তো আমরা অ্যাপ্লাই করলাম, সেই সাথে আমরা চাচ্ছি যে টেবিলে না শুধু টিআরে আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ টেবিল রোতে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে বলবো টিআর। এই যে দেখুন শুধু টেবিল রোগুলোতে অ্যাপ্লাই হয়েছে, এই যে দেখুন। ওকে, এখন এই জায়গায় আমরা চাচ্ছি যে টিআর তো হলো, দেখলাম আমরা, সেই সাথে আমরা চাচ্ছি যে টিআর অড অনুযায়ী অ্যাড হোক। এই যে দেখুন টিআর এখানে আমাদের কোলন হবে অড, তাহলে এই যে 2 4 এইভাবে একটার পর একটা আমাদের কি হতে থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার বা হাইলাইট হতে থাকবে। তো একইভাবে আমরা চাইলে কিন্তু এখানে টিআর ইভেন ইউজ করতে পারি। খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু আমার বেজরগুলো কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট হবে। তো আমরা অলরেডি আলাদা একটি
আইডি নিয়ে প্যারাগ্রাফ নিয়েছে, এই যে দেখুন সফটল। তো এইটাকে আমরা এখন টার্গেট করি, তাহলে আমরা বলবো স্টার সফটল ডট, আমরা এখানে বলবো অ্যাড ক্লাস জাস্ট। আচ্ছা, ধরে নিন যে আমি আরও একটি ক্লাস এখানে নিয়ে নেই, হাইলাইটের পরিবর্তে আমরা নেই ডট প্যারা, ওকে, ব্যাকগ্রাউন্ড আমরা বললাম গ্রিন, কালার, তাহলে লেখার কালার আমার চেঞ্জ হবে, আমরা বললাম হোয়াইট। এখানে আমরা ফন্ট সাইজ নিতে পারি, ধরে নিন যে আমি এখানে বললাম ফন্ট সাইজ আমরা বললাম 40 পিক্সেল। তো এইভাবে আমরা ইচ্ছা মতো সিএসএস প্রপার্টি নিতে পারি। তো এইটা আমরা এখন অ্যাপ্লাই করব সফটওয়্যারে, তাহলে আমরা এখানে বলবো প্যারা, কন্ট্রোল এস, এই যে দেখুন পুরো প্যারাগ্রাফে এইটা আমাদের অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি আগের মতোই বলতাম যে সফটওয়্যারের ভিতরে যে পি আছে তাতে অ্যাপ্লাই হোক, তাহলে আমরা এখানে পি বললাম। এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেখুন আলাদা প্যারাগ্রাফে অ্যাপ্লাই হবে, অর্থাৎ আগে হয়েছিল পুরো ডিভটার উপরে, এই যে পুরো ডিভে, এখন হয়েছে আলাদা আলাদা পিতে হয়েছে, এই যে দেখুন। এখন আমরা দেখব যে আগের মতোই অড ইভেন করে আমরা ইউজ করব, তাহলে আমরা এখানে বললাম অড, কন্ট্রোল এস, এই যে দেখুন জোরগুলো আমাদের কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, বা আমাদের এই যে সিএসএস এ যে কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সাথে ফন্ট সাইজ ছিল, সবগুলো অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এখানে ইভেন বলে দিতে পারি, কন্ট্রোল এস, ওকে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড ক্লাস মেথড অ্যাপ্লাই করে আমরা জেকুরির মাধ্যমে সিএসএস এর যে কোনো ক্লাসকে এইচটিএমএল এ অ্যাপ্লাই করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।